আজকে সন্ধ্যাবেলায় হঠাৎ করে ঠিক হলো দই বড়া করব। বিউলির ডালটা দুপুরেই ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে তেঁতুলের চাটনিটাও করে নিলাম। অল্প করে ঘরে ছিল তেঁতুল, জানো তো, হঠাৎ ঠিক হয়েছে আর কি। তো একটু তেঁতুলের চাটনি করে নিলাম, ধনে পাতাটা একটু বেটে নিলাম, আর টক দই তো ঘরেই থাকে সব সময়। আর এই যে বিউলির ডালটা না পেস্ট করে নিয়েছি, একটু মরি দিয়ে একটু লবণ দিয়ে আর এই একটুখানি আদা দিয়ে তোমার সব মিলিয়ে একটুখানি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। মানে শর্টকাট দই বড়া বলতে পারো। ভালোই লাগে খেতে। আর ঐশ্বর্যাও প্রত্যেক দিন বিকেল এটা খাবো ওটা খাবো করে। তো দেখো কি সুন্দর ফুলে উঠছে। এক এক করে বড়াগুলো ভেজে নিই। বাটিতে একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, এর মধ্যে একটু বড়াগুলোকে ভিজিয়ে দিলাম। আগে 4-5টা বড়া ভিজিয়ে ঐশ্বর্যর পেটটা ঠান্ডা করি। আর অঙ্কিতে এসে যদি না খায়, আগামীকাল সকালে ওর অফিসে টিফিনে দিয়ে দেবো। ভালোই খাবে, তাই না বলো? চলো আগে এটাকে একটু দিয়ে পেট ঠান্ডা করি, বাদবাকি বড়াগুলো একটু পরে ভাজবো। মৌরি সাদা জিরে যে ভাজা মশলাটা সেটা ছিটিয়ে দিলাম, একটু ঝুরি ভাজা ছিটিয়ে দিলাম, ব্যাস দারুণ একটা খাবারের প্লেট রেডি হয়ে গেল। এবার ওকে দিয়ে দেবো। আর দেখো কতটা নরম হয়েছে। আমার দই বড়া খেতে এত ভালো লাগে যে কি বলবো। আমি একটুখানি যাচ্ছি বাপের বাড়িতে। তোমার ভাইয়ের মেয়েটার আজকে জন্মদিন, কিন্তু ও যেহেতু বোর্ডস এক্সাম দিচ্ছে সেই জন্য ওরা সেরমভাবে কিছু এখন করছে না, কিন্তু তবুও একটুখানি মানে উইশ করে আসি। যদিও ওর কালকে এক্সাম নেই, কালকে এক্সাম থাকলে হয়তো যেতাম না, বাড়িতেই থাকতাম। হয়তো যেদিনকে ওর ছুটি সেদিনকে দেখা করতে যেতাম, কিন্তু যেহেতু ওর কালকে ছুটি আছে তাই জন্য ভাবলাম যে যাই একটুখানি দেখা করে আসি, ওরও মনটা ভালো লাগবে যে আজকে জন্মদিনের দিন, কিছু সেলিব্রেট হোক বা না হোক, একটুখানি মানে কেক নিয়ে গিয়ে একটু কাটলে ওর মনটা ভালো লাগবে। কেক টেক আনা হয়ে গেছে, অনলাইনে কেনা হয়েছে জানো তো। দেখি ওখানে গিয়ে কেক কাটতে পারি, যদি কেক কাটা হয় কেক টেক কাটবো, তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাই, আর দেরি করবো না, একটু রাত হয়ে যাচ্ছে। আর আমার ঐশ্বর্যের এক্সাম তো শুরু হয়ে গেছে, তোমার পরশু দিনকে ফিজিক্স। তো ফিজিক্স বলে তার ভীষণ কঠিন একটা পরীক্ষা, ওরও সেমিস্টার শুরু হয়ে গেছে। তো বেশিক্ষণ দেরিও করবো না, বাড়ি চলে আসতে হবে। পরের দিন সকালে ওঠা, আবার অঙ্কিতার রান্না করা, অনেক কাজ থাকে। তো একটুখানি দেখা করেই চলে আসবো। চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও দেখো। চলো, এই যে আমাদের বার্থডে গার্ল, সে এখন একটুখানি পড়াশোনা বন্ধ করে আমার জন্য উঠে এলো, কেক টেকগুলো সাজাচ্ছে। আর আমার দিদির মেয়েটাও এসেছিলো, ওর জন্য ক্যাডবেরি সেলিব্রেশন, সুন্দর একটা ব্যাগ, এগুলো দিয়ে গেছে। বোনের পরীক্ষা তো কেউই খুব বেশিক্ষণ এখানে থাকছে না, আর আমার দুটো তো আসতেও পারলো না। তা আমি একটুখানি কেক, একটা ব্যাগ আর একটুখানি ক্যাডবেরি সেলিব্রেশন এই একটুখানি নিয়ে এসেছি। আর ছবি টবি তুলছে। এবার একটুখানি কেকটা কাটবে, বেশিক্ষণের জন্য থাকবো না, বড় জোর 10-15 মিনিট, তারপর আমিও চলে যাব। মেয়েটার পরীক্ষা, আমরা আসা মানে ওর মানে ডিস্টার্ব হওয়া, তাই না? আর এখানে দেখো কি সুন্দর বিয়ে বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ির সামনেই মাঠটাতে। আর এই ফাঁকাটা দিয়ে না বউকে দেখা যাচ্ছে, সবার সাথে কথা বলছে দাঁড়িয়ে। সুন্দর সাজানো হয়েছে, কি সুন্দর লাগছে দেখো।
দেখি পুচকি দেখো, পুচকিকে দেখো, বলটা যাচ্ছে না, খারাপ করে দিলে চলো। থেমে গেল কেন? হচ্ছে হচ্ছে ভিডিও হচ্ছে। আমাকে আবার খাও না। আচ্ছা পরে তুমি খাও, আমি হাত দিয়ে একটু আশীর্বাদ করে দিই। স্টার্ট হলো। চলো এখানে খাবে, এগুলো এটা পড়বে, ঠিক আছে? চলো এবার জানো হয়ে গেল। এই পুচকি মুখ দিবি না, এটা মুখ দিবি না, এটা ঠাকুরের। ওদিকে যা, এদিকে যাও, ওদিকে যাও পুচকি। এই তো চলো বন্ধুরা, সব হয়ে গেল। এবার আমি বাড়ির দিকে যাব। আর পুচকির অবস্থা দেখো, সমান এই ঠাকুরের থালাটার কাছে এসে মুখ দিতে নিচ্ছে। প্রদীপটা নেভানো আছে, ভাবছে এটা কি একটা খাবার। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। শুভরাত্রি।